এখানে সেনাবাহিনী আসার পর বিভিন্ন ধরনের অস্ত্র তৎপরতা চলছে না তাদেরকে পুরো রাস্তা সম্ভবত সেনাবাহিনী হাঁটিয়ে নিয়ে যাওয়ার এখানে চেষ্টা করতেছে, গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে নিয়ে যাচ্ছে এবং এখানে মানুষের ঢল দেখতে পাবেন আপনারা, অসংখ্য মানুষ এই দৃশ্যটি দেখার অপেক্ষা আসলে বসেছিল। তারা দেখার অপেক্ষায় বসেছিল যে কীভাবে সন্ত্রাসী চান মিয়া এবং তার যে সাঙ্গপাঙ্গ আছে, তাদের যে সন্ত্রাসবাদ আছে, এগুলোকে এলাকা থেকে নির্মূল করা হয় এবং মানুষ এই দৃশ্যটি দেখার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিল। এবং শেষমেশ আমরা জানি চান মিয়াকে এখানে একটি বাড়িতে, পিছনের বাড়িতে গিয়ে সে লুকিয়ে পড়েছিল, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আজকের ঘটনাটির মূল সূত্রপাত হয় মূলত এখানে, যখন মাদ্রাসার একটি রাস্তা রয়েছে আমাদের এলাকায়, শেরপুরে একটি মাদ্রাসা রয়েছে আল ফালাহ জামিয়াতুল ফালাহ মাদ্রাসা নামে। এইখানে যখন মাদ্রাসায় একটি রাস্তা রয়েছে, রাস্তার ড্রেনে যখন পানি পড়ে তখন চান মিয়া সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে। এই পানি নিয়ে যখন বিভিন্ন ধরনের কথাবার্তা বাকবিতণ্ডা শুরু হয় হুজুরদের সাথে, তখন আমাদের মায় মুরব্বীরা বলেন যে আমরা এই বিষয়টা সুরাহা করে দিব, সমাধান করে দিব। আজকে সকাল 11টার সময় বসার কথা ছিল, কিন্তু তার আগেই চান মিয়া এবং তার গং বিভিন্ন ধরনের দেশি অস্ত্র নিয়ে হুজুরদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বলে যে আজকে তোদের লাশ আমরা বিছিয়ে দেবো। বিভিন্ন ধরনের হুমকি দামকি থাকে, এতে কি ঘটনার সূত্রপাত সৃষ্টি হয় এবং সাধারণ জনতা তারপরে একে একে এগিয়ে আসে এবং চান মিয়ার বিরুদ্ধে তারা সবাই ফুসলে ওঠে। এবং এই মুহূর্তে আপনার